ভালো হচ্ছে। যেমন দেখা যাচ্ছে যে তোমার ক্ষেত্রে তুমি কিন্তু সব লেভেলে এসে গেছো, তোমার এই 10টা ক্লাসে তুমি মোটামুটি লেভেলে এসে যাবে, পরের 10টা ক্লাসে ইউজ টু হয়ে যাচ্ছে, মানে তোমার ভয় ডর কনফিডেন্ট লেভেল অনেক হাই হয়ে যাচ্ছে। এটাও প্র্যাকটিস, ওটাও প্র্যাকটিস। আমাদের শুধু একটাই কাজ, আরো বেটার করা, হ্যাঁ, কোথায় হ্যাঁ, আছে হ্যাঁ। তার থেকে আরো বেটার। তারপরে নিজের গাড়ি চালাও, ব্যাস হয়ে গেল। এবার নিজের গাড়ি চালাতে 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 ঠিক হয়ে যাবে। তুমি যে পাশে বসে আছো ভুলটুল ইয়ে করে, হ্যাঁ। সেটাই একটা ভরসা থেকে। হ্যাঁ হ্যাঁ, এবার নিজের গাড়িতে তোমার সেই কনফিডেন্ট লেভেলটা, এই যখন তুমি দেখবে আমরা তোমার স্টিয়ারিংয়ে হাত দিচ্ছি না হ্যাঁ। বা অন্য কোনো প্রসঙ্গ নিয়ে কথাবার্তা বলছি, তখন ভাবে তুমি শিখে যাচ্ছ, পাকা খিলাড়ি হয়ে গেছো তখন। মাছে ট্রাই করবে এখন কি সে ভরতে চলছে? করতে। একটু প্রেশার রাখো রেসের, সিস্টেমটা বোঝো, হয়ে গেল। এইবার কিন্তু 5 গিয়ার চাইছে, চলো ফুল ক্লাচ 5th গিয়ার। হ্যাঁ, বোঝাতে পারলাম কেসটা? মানে এবার প্রেশারটাকে একটু ধরে রাখবে, তাহলে দেখা গেছে তুমি যদি 1 থেকে হিসাব করে 5th গিয়ার পর্যন্ত প্রত্যেকটা গিয়ারের প্রেশার আলাদা। তুমি যেই বললে আমি তোকে বারণ করলাম, কেন না, তোমাকে রেসের প্রেশারটা বাড়াতে হবে, তখন দিয়ে এই শিফটিং করছো। তা আমার কিন্তু তাও মনে হচ্ছে শিফটিং এ না একটু প্র্যাকটিস লাগে। হ্যাঁ 5 থেকে 4, 4 থেকে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো প্র্যাকটিস Movement গুলো আর কি। হ্যাঁ, ওগুলো তুমি আজকে প্রথমে আসলে তো, এগুলো একটু পরে যখন আরও স্লট হবে তখন করে নেব। গাড়ি চালানোটা পাকাভাবে শিখবে একদম। তাতে এক্সট্রা আমি সবাই বলি তো ভাই, কত কি পয়সা মালফাল কি লোকে উড়িয়ে দেয় এখানে সেটাই, সেখানে, একটা skill তার দিয়ে শিখতে- একটা স্কিল শিখতে গেলে তুমি তার এটা পেছনে আমি দাও, মানি। সারা জীবন তোমার এতে মানে তোমার হবে আর কি, সারা জীবন বিন্দাস চালাতে পারবে। কি লোকে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে হ্যাঁ হ্যাঁ, উড়িয়ে দিচ্ছে আর কি। এটা আমি মানি। হ্যাঁ, এখন কোনটায় করলে বেটার হবে সেটা একটু বুঝে নিয়ে। হ্যাঁ, এবার দেখো 4th গিয়ার ছেড়ে দেবে, নামিয়ে ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ, তবু তোমার একটু বাদলো আর কি, ঠিক আছে, ওইটা ছেড়ে দেবে। ছেড়ে দিলে কি হবে, অটোমেটিক নিচে মারলে ও 4th চলে যাবে। মানে ডাউন মুভমেন্ট গুলো ছেড়ে মাঝখানে নিচে না, এরকম। হ্যাঁ, ও ডাউন আপ সবই ওরকমই আর কি। আবার আমার যখন ওই যে ওখানে যখন আবার মুড়াগাছের থেকে যখন নেবো, আবার ফলো করবে, হাতের স্টাইলগুলো ফলো করবে, মানে মাখনের মতো তোমার স্টিয়ারিং ঘুরবে সবসময়। গিয়ার শিফটিংগুলো তুমি সেরকম সুন্দরভাবে মিলেমিশে করবে। এবার রাস্তা অনুযায়ী তোমার বাঁক হবে। তোমাকে একদিন আমি পার্কিং করো, বুঝেছো? পার্কিং সেন্সটা একবার গ্রো হয়ে গেলে না, তোমার কনফিডেন্ট লেভেল অনেক অনেক হাই হয়ে যাবে। কেন বলতো, তোমার যে কোনো সিচুয়েশান হোক তুমি পার্কিং করে ফেলবে, প্যারালাল পার্কিং। যে কোনো খুশি। আমাদের ওই গ্যারেজের যে পার্কিং না, ওখানে তুমি ওইটা করে ফেললে, কঠিন জায়গা ওটা, ওখানটা করে ফেললে তোমার আর কোনো সমস্যা নেই। ক্লাস দাবানো নাকি? ক্লাস ছাড়ো পুরো, প্রেশার পড়ে গেছিলো একটু। হ্যাঁ, ও আমার মনে হচ্ছে অমিত শাহ আসছে বোধহয় আজকে, না? আজকে মনে হয় যে পুলিশ রয়েছে তো সব জায়গায়। ডেটটা আমরা এখানে লেখা নেই ওদের ব্যানারে, ডেটটা। ও যে পোস্টার ব্যানার লাগিয়েছে। হ্যাঁ, তারপরে ইয়ের পতাকা টতাকা সব জায়গায় দেখছি আর কি লাগিয়েছে ওরা, স্বাগতম, কিন্তু আচ্ছা, ডেটটা এই এই জিনিসগুলো কিছু আছে যে নিচে নামছি একটু ক্লাচ ইয়ে করে? হ্যাঁ হ্যাঁ, ফুল ক্লাস চিপে একটু ব্রেকে টাচিং। এর লজিকটা হচ্ছে এটা, যে তোমার গাড়ির স্পিড যদি মনে হয় বাড়ছে তবে স্টাইলটা করো, বুঝতে পারছো? যদি মনে হয় বাড়ছে তবে করো, না হলে করে না। স্লোপে তো অটোমেটিক্যালি একটু বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এবার তখন তাহলে করবে স্টাইলটা। আচ্ছা, এইবার আমরা যাব হচ্ছে কি, এইবার হচ্ছে তোমার সোজা সোজা গিয়ে যে কোনো সার্ভিস রোড দিয়ে আমরা ঢুকে যাব বাঁদিকে। হ্যাঁ, গিয়ে ওখান থেকে পার করে গিয়ে আমরা আবার এইদিকে ঢুকবো।